প্রদীপ্ত প্রামাণিকের অলরাউন্ড দক্ষতায় বেঙ্গল টি-20 লিগের অভিষেক ম্যাচেই রুদ্ধশ্বাস জয় পেল নোভাস রয়্যালস পুরুলিয়া। গতবারের চ্যাম্পিয়ন অ্যাডামস হাওড়া ওয়ারিয়ার্সকে 4 রানে হারিয়ে দেয় সুদীপ ঘরামির দল। শুক্রবার ইডেনে টস জিতে ফিল্ডিং নিয়েছিল অ্যাডামস হাওড়া ওয়ারিয়ার্স। নির্ধারিত 20 ওভারে 6 উইকেটে 154 রান তোলে নোভাস। যুবরাজ দীপক কেশওয়ানি 38 বলে 54 রানে অপরাজিত থাকেন। অঙ্কুর পাল করেন 25 বলে 33 ও প্রদীপ্ত প্রামাণিক 18 বলে 30 রান করেন। কনিষ্ক শেঠ 3টি এবং সক্ষম শর্মা, ঋত্বিক চট্টোপাধ্যায় ও সচিন কুমার যাদব একটি করে উইকেট দখল করেন। জবাবে 19.5 ওভারে 150 রানেই শেষ অ্যাডামস হাওড়া ওয়ারিয়ার্স। অঙ্কিত চট্টোপাধ্যায় করেন সর্বাধিক 43 রান 31 বলে। গত 2 বছর সাঁচির হয়ে খেলার পর এবারই নোভাস পুরুলিয়া দলে যোগ দিয়েছে প্রদীপ্ত। টুর্নামেন্ট শুরুতে রেপ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ঠিক কী বলেছিলেন চলুন শুনে নিও। এই বেঙ্গল টি-20 লিগে তুমি গত 2 বছরে তুমি বললে যে সাঁচিতে তুমি ছিলে এবং গত মরশুমে ইউ হ্যাড আ শোল্ডার ইঞ্জুরি ডিউ টু হুইচ ইউ কুডন্ট বোল। তো সেই দিক থেকে ফিটনেস ওয়াইজ এভাবে কীভাবে দেখছো? দেখুন, লাস্ট ইয়ার আমার একটা ইনজুরি ছিল, শোল্ডার ইনজুরি। তো সেটার জন্য আমি প্রথমের দিকে বল করার চেষ্টা করেছিলাম, কিন্তু করে উঠতে পারিনি। তো সেই কারণে অ্যাজ এ ব্যাটসম্যানই পুরো টুর্নামেন্টটা খেলি এবং অতটা ভালো যায়নি। তো সেই কারণে আমি এখন নিজেকে এই সিজনে আরও বেটারভাবে ফিরে আসার চেষ্টা করছি এবং ব্যাটিং বোলিং দুদিক থেকেই আমি নিজের যতটা সম্ভব টিমের জন্য, টিমকে ম্যাচ জেতানোর জন্য যে পারফরমেন্সটা দরকার সেই পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করব। ইউ হ্যাভ বিন ইন অ্যান্ড আউট অফ দ্য হোয়াইট বল সাইড, তো সেই দিক থেকেই বেঙ্গল টি-20 লিগটাকে হাউ আর লুকিং অ্যাজ আ প্ল্যাটফর্ম, মানে সো অ্যাজ টু সিমেন্ট ইউর প্লেস ইন দ্য বেঙ্গল সাইড? দেখো, এই বেঙ্গল প্রো টি-20 লিগটা একটা খুব বড় প্ল্যাটফর্ম আমাদের মতো প্লেয়ারদের জন্য, যারা ইন অ্যান্ড আউট সবসময় খেলেছে বাংলা টিমের হয়ে। তো এখানে যদি আমি কিছু নজর কাড়া পারফরমেন্স করতে পারি বা টিমকে ম্যাচ জেতানোর মতো পারফরমেন্স করতে পারি, সেটা অবভিয়াসলি সবার চোখে লাগবে এবং পুনরায় আমি হোয়াইট বল ক্রিকেটে বাংলার হয়ে প্রত্যেক ম্যাচ খেলতে পারবো। তুমি বলছিলে একটু আগে যে এই যে রিগারাস একটা সিজন ক্লাব ক্রিকেটে এবং তারপরে এই বেঙ্গল টি-20 লিগ, অবভিয়াসলি হাউ টু লুকিং অ্যাট দ্য চ্যালেঞ্জেস, এবং তুমি নিজে কীভাবে তৈরি করেছো নিজেকে, প্রিপেয়ার্ড ইউর সেলফ ফর দিস বেঙ্গল টি-20 লিগ? অবভিয়াসলি সারা বছর ক্লাব ক্রিকেট খেলার পর একটা ফাটিক তো থাকেই, কিন্তু আমরা ক্রিকেটার, সেটা কোনো এক্সকিউজ না। আমাদের সারা বছরই খেলতে হবে। তো সেখান থেকে আমি বলবো যে হ্যাঁ, আমরা যতটা টাইম মাঠের মধ্যে কাটাই তার থেকে বেশি টাইম আমাকে মাঠের বাইরেও দিতে হয়। ফিটনেস থেকে শুরু করে ফিজিও, মাসাজ, এভরিথিং সব কিছু নিয়ে নিজের শরীরটাকে ঠিক রাখাটা হচ্ছে আমাদের কাছে মেন জিনিস। তো শরীর যদি ঠিক থাকে তবে আমি মাঠে 100% দিতে পারবো। তো ইন অ্যান্ড আউট আমি বলবো ফিটনেস ইজ দ্য মেন কি। একটা তোমাকে প্রশ্ন করি, অবশ্যই ডু ইউ রিলিশ প্লেইং, মানে উইচ ফরম্যাট ডু ইউ রিলিশ প্লেইং? কেননা অবভিয়াসলি দ্য চ্যালেঞ্জেস আর মাচ বিগার, কেননা লঙ্গার ফরম্যাট, সেই সঙ্গে টি-20 ফরম্যাট। তুমি নিজে পার্সোনালি কোনো প্রেফারেন্স আছে দ্যাট দ্য ফরম্যাট দ্যাট ইউ এনজয় দ্য মোস্ট? অবভিয়াসলি রেড বল ক্রিকেট আই এনজয় দ্য মোস্ট। নিজেকে মনে করি যে হ্যাঁ, আমি 3টে ফরম্যাট খেলারই যোগ্য। মানে অবভিয়াসলি ক্লাবের হয়েও আমরা এবছর ফাইনাল খেলেছি, টি-20 ট্রফি পেয়েছি, পিসেন সেমিফাইনালে হারলাম। তো 3টে ফরম্যাটে ইন অ্যান্ড আউট পারফর্ম করেছি, যতটা পেরেছি নিজের দিক থেকে ততটা পারফর্ম করেছি। হোপফুলি টিমকে আরও বেশি ট্রফি জেতাতে পারলে খুশি হব। সুদীপ আছে অ্যাজ ক্যাপ্টেন, সামওয়ান হু ইউ প্লেড উইথ অ্যালংসাইড, মানে বেঙ্গল টিম বলো, ক্লাব ক্রিকেটে বলো, সুদীপের থাকা হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য সাইড অ্যাজ ওয়েল। কীভাবে দেখছো? অবভিয়াসলি আমি আর সুদীপ লাস্ট 8-10 বছর ধরে একসাথে ক্রিকেট খেলছি, তো আমাদের মধ্যে কোঅর্ডিনেশন খুবই ভালো। তো একসঙ্গে আমরা বেঙ্গল ম্যাচও খেলেছি, ওর ক্যাপ্টেনশিপে আমরা বেঙ্গল সিনিয়র টিমে ওয়ানডে টি-20 খেলেছি। তো একটা এক্সপিরিয়েন্স আছে। অবভিয়াসলি আমাদের কমিউনিকেশনও আছে, কারণ ওখানে খেলে এসছি। তো আশা করি এই টুর্নামেন্টটা আমাদের কমিউনিকেশনভাবে ভালো যাবে। প্রদীপ্ত প্রামাণিকের জন্য হাউ বিগ আ প্ল্যাটফর্ম ইজ দিস বেঙ্গল টি-20 লিগ গোয়িং টু বি? কেননা যেটা তুমি বললে যে অবভিয়াসলি দ্য ম্যাচেস উইল বি লাইভ টেলিকাস্টেড জিও হটস্টারে, সুতরাং দ্য অ্যাটেনশন অফ এন্টায়ার কান্ট্রি উইল বি অন বেঙ্গল টি-20 লিগ। এখন এই সেম টাইমে মুম্বাই টি-20 লিগও কিন্তু হচ্ছে। বাট আমি মানে পার্সোনালি সেইং যে আমি এসব নিয়ে ভাবি না যে কে দেখছে কে না দেখছে। আমি মনে করি যে নিজের কাজটা নিজে করবো। যেটা ক্লাব ক্রিকেটে করি, যেটা বেঙ্গল ম্যাচে করি, সেটা এখানেই করার চেষ্টা করব। কটা ক্যামেরা আছে, কজন লোক দেখছে, সেটা যদি আমি না মনে করে খেলি তো আমার জন্য সেটা সুবিধা হবে। আর শেষ প্রশ্ন, হ্যাভ ইউ সেট এনি পার্সোনাল টার্গেট ফর বেঙ্গল টি-20 লিগ? অবভিয়াসলি আমি চাই যে আমি এমন পারফর্ম করি যাতে টিমের
অ্যাজ মাচ অ্যাজ ম্যাচ আমি জেতাতে পারি। অবশ্যই আপনারা শুনলেন যে প্রদীপ্তর যেটা বক্তব্য, মূল বক্তব্য সেটা হলো দলের স্বার্থে নিজের সেরাটা দিতে চায় এবং অবশ্যই হি উড ওয়ান্ট টু মেক আ টেলিং পারফরমেন্স, যাতে করে নোভাস পুরুলিয়া হু উইল বি মেকিং দেয়ার ডেবিউ ইন বেঙ্গল টি-20 লিগ একটা ভালো একটা পারফরমেন্স করতে চায়। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং বেঙ্গল টি-20 লিগ জুড়ে যাবতীয় আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।